বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। আর আজকে আমরাও ভালো আছি। আর আজকে আমরা আসছি হচ্ছে নিকুঞ্জ একে, আপনাদেরকে একটু ঘুরে দেখাবো লেক পার্কটা কেমন। তো ভিডিওটা এনজয় করতে থাকেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে ফলো করে দিবেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কুড়িল ফ্লাইওভার সংলগ্ন অংশে যে স্বাধীনতা ভাস্কর্য, এর পেছনে নিকুঞ্জ এক আবাসিক এলাকার প্রবেশ পথ। সীমানা প্রাচীর ঘেঁষে সুচ্ছ পাম ও খেজুর গাছের সারি, পাশ দিয়ে বয়ে গেছে লেক। স্বচ্ছ পানির লেকটি দুই পাড় সবুজে ঘেরা, পার ধরে পাশাপাশি চলেছে ফুটপাত ও সড়ক। সড়কের পাশে পরিকল্পিতভাবে গড়ে উঠেছে দোতলা ও তিনতলার দৃষ্টিনন্দন সব। জানা যায় নিকুঞ্জের একমাত্র আবাসিক এলাকা যেখানে তিনতলার বেশি বাড়ি নেই। 68 একর জমির ওপর গড়ে ওঠা এই আবাসিক এলাকায় মোট 634টি প্লট রয়েছে। সবকটি প্লটের 3 কাঠা, বাড়িগুলো 3 কাঠা প্লটের উপর করা। যদিও কেউ কেউ পাশাপাশি 2টি প্লট কিনে 6 কাঠা জমির উপর বাড়ি করেছেন। এখন পর্যন্ত প্রায় 350টি প্লটে বাড়ি হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কারণে নিকুঞ্জে এক আবাসিক ভবন করার অনুমতি দেয় না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু। তাই প্লট মালিকরা চাইলেও এখানে 3 তলার বেশি ভবন নির্মাণ করতে পারেন। ফলে এই আবাসিক এলাকার জনসংখ্যা খুবই কম। সেই সঙ্গে জলাশয়ের পর্যাপ্ত গাছপালা, উন্নত অবকাঠামো, পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলিয়ে অন্যতম সেরা আবাসিক এলাকায় পরিণত হয়েছে নিকুঞ্জ। চলতি বছর বঙ্গভবন ছেড়ে সাবেক রাষ্ট্রপতি মাহমুদ এই নিকুঞ্জ একে আবাসিক এলাকায় উঠেছেন। লেক ড্রাইভ রোডে তার বাড়িটিও 3 কাঠার ওপর 3 তলা। সাবেক প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, সাবেক উপদেষ্টা, সংসদ সদস্য, সরকারি ও সাবেক ও বর্তমান আমলা, আইনজীবী, ব্যবসায়ী ও শিল্পপতিদের বাসায় এই আবাসিকে। স্থাপত্য প্রকৃতির মিশেলে অন্যান্য ফাঁকা জায়গার অভাবে ভবনের ঘনত্ব কোনোটা অনেক উঁচু, কোনোটা আবার বেশি নিচু থাকায় ঢাকার ভবনে স্থাপত্য শৈলী নজরে এড়িয়ে যায়। নিকুঞ্জ এক আবাসিক এলাকা এই ক্ষেত্রে ব্যতিক্রম। প্রায় সব বাড়ির স্থাপত্য শৈলী বাইরে থেকে দেখা যায়। এই আবাসিক অঞ্চল পরিচালনা করে নিকুঞ্জ আবাসিক এলাকা কল্যাণ সমিতি। ধন্যবাদ। এই ধরনের ভিডিও আরো দেখতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন। আজকে আমাদের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।